মা বাবা নিজের সন্তানকে ছোটবেলায় কি ভয়ঙ্কর শাসনটাই না করে, কিন্তু যেই তারা দাদা দাদি হয় তাদের পাথরের মতো শক্ত মন গলে রসগোল্লার মতো তুলতুলে হয়ে যায়। আপনার বাচ্চা আপনার নাক কান ছিঁড়ে ফেললেও তাদের সামনে বকা তো দূরে থাক, টু শব্দটিও করতে পারবেন না। বাচ্চারাও ভালো, অন্যায় করে তাদের পেছনে গিয়ে টুপ করে লুকিয়ে পড়ে, আর উল্টো বকা আপনাকেই খেতে হয়। ছেলেবেলায় আপনাদের কার কার দাদা দাদির পেছনে এভাবে লুকানোর সৌভাগ্য হয়েছে, কমেন্ট করে জানাতে ভুলবেন না। বর্তমানে অনেক বাবা মা দাদা দাদির কাছে বাচ্চাকে রেখে জব করতে যায়, কিন্তু কি হবে যখন তারা আপনার বাচ্চাকে একেবারের জন্য রেখে দেবে আর আপনি বাচ্চাকে নিতে গেলে আপনার উপর পুলিশ কেস করবে। আজকের সিনেমায় এমনটাই হয়েছে। চলুন আসল গল্প শুরু করি। মনোহর যোশী, তাকে সবাই গুরুজি বলে ডাকে। গুরুজি আর তার স্ত্রী উর্মিলা তাদের নাতি মোমোজির স্কুলে এসেছে প্যারেন্ট টিচার মিটিং এর জন্য। টিচার বলে মোমোজি সব সাবজেক্টে A+ পেলেও ম্যাথে কম নাম্বার পেয়েছে। অ্যাকচুয়ালি অ্যাজ এ গ্র্যান্ড প্যারেন্টস আপনারা যা করছেন অ্যামেজিং, তবে এমন কিছু জিনিস আছে শুধুমাত্র বাবা মাই হ্যান্ডেল করতে পারে। উর্মিলা বলে ওরা কাজে খুব ব্যস্ত আছে, মুম্বাই থেকে এখন কম আসে। আসলে মোমোজি ছোট থেকে তার দাদা দাদির কাছে থেকে বড় হয়েছে। গুরুজি টিচারকে বলে এরপর থেকে সে নিজেই মোমোজির ম্যাথ ইমপ্রুভ করাবে। বাড়িতে ফিরে গুরুজি মোমোজির ভিডিও করে। ভিডিওতে মোমোজি তার মাকে রেজাল্টের কথা বলে। মোমোজি স্কুলে সেকেন্ড হয়েছে, তাই সে তার মায়ের কাছে মোমো খাওয়ার আবদার করে। এদিকে আমরা মোমোজির মা মাল্লিকাকে দেখি। সে মোমোজির ভিডিও দেখে খানিকটা ইমোশনাল হয়ে পড়েছে। সে ফাইন্যান্স কোম্পানিতে জব করত। তার কলিগ তাকে বলে, আমি তো আর তোর মতো লাকি নই, ছেলেকে শ্বশুর শাশুড়ির হাতে দিয়ে নিশ্চিন্ত থাকবো। তখন মাল্লিকা বলে, আর লাকি, তুই চাইলে দিন শেষে নিজের মেয়েকে জড়িয়ে ধরতে পারিস, আর আমি ছুতেও পারবো না, আমি তো হোয়াটসঅ্যাপ মাম্মা। এরপর মোমোজির বাবা মালহারকে দেখি। সে গেম ডিজাইনার। তাকে না জানিয়েই তার বানানো গেমের সম্পূর্ণ ক্রেডিট তার বস নিয়ে নেয়। এর জন্য মালহার রেগে গিয়ে জব ছেড়ে দেয়। মালহার আর মাল্লিকা মোমোজিকে দেখতে যাচ্ছে। মাল্লিকা বাসের মধ্যে মালহারের জব ছাড়ার কথা শুনে বলে, কিন্তু কেন, এটা তো তোমার পছন্দের জব ছিল। মালহার বলে, তো কি করব, চিটিং মেনে নেব? মাল্লিকা বলে, তো আমি কি করছি? 32 জন ছেলের মধ্যে আমি একা মেয়ে কাজ করি। আমাকে কতবার এখান থেকে ওখানে ট্রান্সফার করেছে, তাই বলে কি আমি চাকরি ছেড়ে দিয়েছি? তো তুমি এখন কি করবে? মালহার বলে, ভাবছি এবার হাউস হাজবেন্ড হয়ে যাব, চাকরি আর করব না, মোমোজিকে আমাদের কাছে নিয়ে আসব। মাল্লিকা বলে, গুরুজিকে রাজি করাতে পারবে তো? তারা বাড়িতে পৌঁছালে মোমোজি তাদেরকে দেখে খুব খুশি হয়। মাল্লিকা মোমোজিকে মোমো দিতে গেলে উর্মিলা সেটা ফ্রিজে রেখে দিতে বলে, কারণ আজ মোমোজির জন্য সে খিচুড়ি রান্না করেছে। মালহার বলে, আজ না হয় একটু মোমো খেলো। গুরুজি বলে, তুমি লেট করে না আসলে খেতে দিতাম। উর্মিলা বলে, রাতে মোমো খেলে পেটে সমস্যা হবে। মাল্লিকা তখন বলে, ওর একটু তো বাইরের খাবার খাওয়ার অভ্যাস থাকা উচিত, এমনিতে এখানে খুব বেশি আদর পাচ্ছে। মালহার গুরুজিকে বলে, আমরা মোমোজিকে মুম্বাইয়ে নিয়ে যেতে চাই। আসলে আজকে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, আমি বাসায় থেকে মোমোজির দেখাশোনা করব। মোমোজি তো আপনাদের সাথেই থাকে, আমাদের সাথে না থাকলে ও তো কখনোই আমাদের ক্লোজ হতে পারবে না। গুরুজি মালহারকে বলে, আগে একটা চাকরি জোগাড় করো, বাবা হওয়ার যোগ্য হও, তারপর বাপের দায়িত্ব পালন করতে এসো। এরপর মোমোজি তার বাবা মায়ের কাছে ঘুমাতে চায়, কিন্তু উর্মিলা বলে, বাবা মায়ের সাথে ঘুমালে সকাল সকাল উঠতে পারবে না, কাল আবার স্কুল আছে। তাই মোমোজিকে সে তার সাথে নিয়ে যায়। মাল্লিকা মালহারকে বলে, তোমার মা সবসময় এমন করে, কি দরকার ছিল ওকে নিয়ে যাওয়ার? একটা রাত আমাদের সাথে ঘুমাতে দিলে কি অসুবিধা হতো? সে কেন ভুলে যায় মোমোজির মা আমি, সে না। মাল্লিকা তার শাশুড়িকে মোমোজির জন্য কিছু টাকা দেয়, কিন্তু সে নিতে চায় না, কারণ গত 8 বছরে মাল্লিকা তাকে যত টাকা দিয়েছে তার সবই মোমোজির নামে ফিক্সড ডিপোজিট করা আছে। মোমোজিকে বড় করার জন্য তাদের মাল্লিকার দেওয়া টাকার প্রয়োজন হয় না। মাল্লিকা আফসোস করে বলে, আমি তো আমার বাচ্চার জন্য কিছুই করতে পারলাম না, আমি আমার বাচ্চাকে অনেক বেশি মিস করি, তাই এখন থেকে মোমোজিকে নিজের কাছে রাখতে চাই। কিন্তু তার শাশুড়ি তাকে বলে, তোমরা তো সবসময় কাজে ব্যস্ত থাকো, তাহলে মোমোজির খেয়াল কিভাবে রাখবে? তোমার মনে আছে মোমোজির বয়স যখন মাত্র 3 মাস, তার শিখি জ্বর, তোমরা সামলাতে পারছিলে না, তাই মালহার আমাকে ফোন করে ডাকে। আমি গিয়ে দেখি তোমরা বাচ্চাটিকে ব্ল্যাঙ্কেট দিয়ে জড়িয়ে রেখেছো। বাচ্চাকে কিভাবে সামলাতে হয় তোমরা জানতেই না। আসলে এরপর থেকেই মোমোজিকে সে তার কাছে নিয়ে চলে আসে। মাল্লিকা বলে, কিন্তু এখন তো সে বড় হয়ে গিয়েছে, প্লিজ মা, ওকে আমাদের সাথে যেতে দিন, আমরা ওর খুব ভালোভাবে দেখাশোনা করব। কিন্তু তার শাশুড়ি তাকে তেমন কিছুই বলে না। এরপর মাল্লিকা তার কাজের জন্য মুম্বাইয়ে ফিরে যায়, আর মালহার কিছুদিনের জন্য এখানেই থাকবে। রাতে মালহার মোমোজিকে নিয়ে তার ফ্রেন্ডের বাড়িতে যায়। আজ তার ফ্রেন্ডের মায়ের মৃত্যুবার্ষিকী। ফাংশন শেষ হলে তারা দুজনে বাইরে বসে ড্রিঙ্কস করে, আর মোমোজি বাকি বাচ্চাদের সাথে খেলা করছিল। এদিকে গুরুজি যখন জানতে পারে মালহার মোমোজিকে সাথে নিয়ে গিয়েছে, তখন সে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সে মনে করে মালহার মোমোজিকে দেখে শুনে রাখতে পারবে না। তারপর সে দেখে মালহার বাগানে ড্রিঙ্কসের বোতল লুকিয়ে রেখেছে, যা দেখে গুরুজি
আরো বেশি রেগে যায়। মালহার তার ফ্রেন্ডকে বলে সে জব ছেড়ে দিয়েছে। যা শুনে সে মালহারকে একটা অফার দেয়, বলে আমি তোর গেমে ইনভেস্ট করব আর তুই গেম বানাবি, গেমের সকল ক্রেডিট তুই পাবি, প্রফিটের 60% আমার, 50 তোর। সবকিছু শুনে মালহারের অফারটি বেশ পছন্দ হয়। এর মধ্যেই মালহার মোমোজির চিৎকার শুনতে পায়। সে দৌড়ে ভেতরে গিয়ে দেখে সব বাচ্চা একসাথে মিলে মোমোজিকে মারছে। মোমোজি খুব কান্নাকাটি করছে, তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। মালহার মোমোজিকে চুপ করায়। এরপর বাড়িতে আসার সময় মালহার মোমোজিকে বোঝায় সে যেন গুরুজিকে এই ব্যাপারে কিছু না বলে, কিন্তু মোমোজি এসেই সব কথা গুরুজিকে বলে দেয়। বাচ্চাটা তাকে ধরে মেরেছে। মোমোজির কথা শুনে গুরুজি মালহারকে বকাবকি করে সে কেন মোমোজিকে দেখে রাখেনি। গুরুজি মালহারকে জিজ্ঞেস করে বাচ্চারা যখন মোমোজিকে মারছিল তখন সে কোথায় ছিল। গুরুজি যখন জানতে পারে মালহার সে সময় বন্ধুর সাথে বসে ড্রিঙ্কস করছিল, তখন সে আরো বেশি রেগে যায়। এরপর মালহার গুরুজির সাথে উল্টো রাগ দেখিয়ে বলে আমি একেবারে এখান থেকে আমার ছেলেকে নিয়ে চলে যাব। সে এখানে থেকে তোমাদের মতোই বুড়ো হয়ে গেছে, নিজের বয়সী বাচ্চাদের সাথে খেলতেও জানে না। গুরুজি কথা শুনে বলে আগে তুমি বাপ হওয়ার যোগ্য হও, তারপর ছেলেকে নিয়ে যেও। পরদিন গুরুজি যখন মোমোজিকে স্কুল থেকে নিয়ে আসছিল তখন তার বুকে ব্যথা হয় আর সে ওখানেই বেহুশ হয়ে পড়ে যায়। মোমোজি গুরুজিকে অনেকবার ডাকে কিন্তু গুরুজি ওঠে না। এরপর মোমোজি একটা ট্যাক্সিওয়ালাকে ডেকে সেখান থেকে গুরুজিকে বাড়িতে আনে। গুরুজিকে দেখে ডাক্তার কিছু টেস্ট দেয়। ডাক্তার চিন্তা করছিল যদি হার্ট ব্লকেজ হয় তাহলে সার্জারি করতে হবে, না হলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। এরপর টেস্ট করানোর জন্য মালহার গুরুজিকে মুম্বাই নিয়ে আসে। টেস্ট করার পরদিনই গুরুজি বাড়িতে ফিরে যেতে চায়, কিন্তু মালহার বুঝতে পারে না হঠাৎ গুরুজির কি হয়েছে। তো ফেরার পথে গুরুজি বলে আমি রাতে পানি খেতে উঠেছিলাম, ঘরে পানি না থাকায় কিচেনে এসে ফ্রিজ খুলে দেখি সেখানে সব ড্রিঙ্কসের বোতল। গুরুজি সিঙ্কের পাশে থাকা বোতল থেকে পানি খায়, তখন সে বুঝতে পারে যে এই বোতলে মদ। গুরুজি মালহারকে বলে তুমি যেখানেই যাও সেখানেই মদ আর মদ, মাতাল একটা, তোমাকে তো রিহাবে পাঠানো উচিত। এই কথা শুনে মালহার রেগে গুরুজিকে বলে হ্যাঁ আমি মাতাল, আমি অকর্মার ঠেকি, কিন্তু এটা আমার জীবন, আমার যা ইচ্ছা আমি তাই করব। আমি যাই করি তাতেই আপনার সমস্যা, আমার সবকিছুতেই আপনার সমস্যা হয়। আমি ফ্যামিলি নিয়ে আমেরিকায় চলে যাব, সেখানে বিজনেস করব আর মোমোজিকেও সাথে নিয়ে যাব। আমি চ্যালেঞ্জ করছি, আমি আমার ছেলেকে আমার সাথে আমেরিকায় নিয়ে যাব, দেখি আপনি আমাকে ঠেকাতে পারেন কিনা। এরপর গুরুজি তার গাড়ি থেকে নেমে যায়। মালহার গুরুজির হাতে পায়ে ধরে মাপ চায়, তারপরে গুরুজি তার কোনো কথা শোনে না। সে আলাদা গাড়িতে লিফট নিয়ে বাড়িতে আসে। মালহার বাড়িতে এসে তার মায়ের সাথে কথা বলছিল। এর মধ্যে মোমোজি খুব বেশি দুষ্টুমি করলে মালহার রেগে তার গায়ে হাত উঠাতেই যাচ্ছিল। এমন সময় গুরুজি এসে তার হাত ধরে ফেলে। সে মালহারকে বলে ওর গায়ে হাত উঠানোর সাহস তোমার কি করে হয়, তোমার কোনো অধিকার নেই, তুমি আমাকে চ্যালেঞ্জ করেছো মোমোজিকে আমেরিকায় নিয়ে চলে যাবে, আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, এখন যা কথা হবে আদালতেই হবে। গুরুজি কোর্টে মোমোজির গার্ডিয়ান হওয়ার জন্য কেস করে। কেস শুরু হয়। গুরুজির লয়ার জজকে বলে মোমোজি যখন 3 মাসের ছিল তখন থেকে এখন পর্যন্ত সে দাদা দাদির কাছেই আছে, তারা তাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করেছে। আর এদিকে তার বাবা মা যারা কখনোই কোনো কেয়ার করেনি। এখন আপনিই বলুন কে এই বাচ্চার গার্ডিয়ান হওয়ার যোগ্য। এদিকে মালহারের লয়ার তাকে ডিফেন্স করে বলে যে বর্তমানের বাবা মা দুজনেই কাজ করে, বাচ্চার দেখাশোনা করে দাদা দাদির উচিত তাদের সাপোর্ট করা। এখন যদি এভাবেই দাদা দাদি বাচ্চাকে একেবারে নিয়ে নেওয়ার জন্য কেস করে তাহলে বাবা মা দাদা দাদির কাছে বাচ্চাকে রাখতে ভয় পাবে। এই কেসকে এখনই ডিসমিস করে দেওয়া উচিত। একজন কেয়ারটেকারকে বাড়ির দেখাশোনার দায়িত্ব দিলে সে বাড়ির মালিক হয়ে যায় না। এই কথা শুনে গুরুজির লয়ার বলে একটা কেয়ারটেকার আর রক্তের সম্পর্কের মধ্যে পার্থক্য আছে। কেয়ারটেকার দেখাশোনার জন্য বেতন নেয়, কিন্তু আমার ক্লায়েন্ট 1 পয়সাও নেয়নি। একথা বলতে মালহারের লয়ার বলে অবশ্যই নিয়েছে, আপনার ক্লায়েন্ট আমার ক্লায়েন্টের থেকে টাকা নিয়েছে। কিন্তু গুরুজি বলে না, সেই টাকা আমি মোমোজির নামে ফিক্সড ডিপোজিট করে রেখেছি। দুই পক্ষের কথা শুনে বাচ্চাটির ভবিষ্যতের কথা চিন্তা করে জজ আগামী হিয়ারিং এর সিদ্ধান্ত নেয়। মালহার মনে করেছিল এই কেস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু এখন আরো সময় লাগবে। উর্মিলা গুরুজিকে বোঝায় যদি ওরা মোমোজিকে নিয়ে যেতে চায় তাহলে যেতে দাও, মোমোজি তাদেরই তো ছেলে। কিন্তু গুরুজি কথা মানতে রাজি হয় না। তার বিশ্বাস ছিল মালহার আর মাল্লিকা মোমোজিকে ভালোভাবে বড় করতে পারবে না। এরপর কেস আবার শুরু হয়। সেখানে গুরুজি বলে মালহার একের পর এক জব ছাড়ে, এখন সে আমেরিকায় গিয়ে বিজনেস সেট আপ করতে চায়, কিন্তু ওখানে গিয়ে সে সাকসেসফুলি বিজনেস করতে পারবে এর কোনো গ্যারান্টি নেই। তখন সে কিভাবে মোমোজির দায়িত্ব পালন করবে? তার আবার মদ খাওয়ার অভ্যাস রয়েছে। একবার সে মাতাল হয়ে মোমোজিকে মারার চেষ্টাও করেছে, যা শুনে মালহার বলে আমি মারিনি, তাকে শুধু ভয় দেখাতে চেয়েছিলাম। এরপর মালহারের লয়ার গুরুজিকে প্রশ্ন করে তার কয়টা সন্তান। গুরুজি বলে আমার 2 ছেলে, মালহার আর ললিত।
ললিত মারা গিয়েছে। ললিত অনেক ভালো গান গাইতো। গুরুজি নিজে গানের টিচার ছিল, তাই সে চাইতো ললিত এই জায়গায় মিউজিক একাডেমি তৈরি করে এখানে থেকে অন্যান্য বাচ্চাদের গান শেখাক। এদিকে ললিত দেশ বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে গান করতে চাইতো, কিন্তু গুরুজি তাকে যেতে না দিলে সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে আর ড্রাগের ওভারডোজের কারণে সে মারা যায়। মরার আগে সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, গুরুজি আমাকে মাফ করে দিয়েন, আমি আপনার স্বপ্ন পূরণ করতে পারলাম না। মালহারের লয়ার বলে, আপনি যেমন আপনার ইচ্ছা বড় ছেলের উপর চাপিয়ে দিয়েছিলেন, এখন ছোট ছেলের সাথেও ঠিক তেমনটাই করছেন। মালহার আমেরিকা যাওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু আপনি জোর করে যেতে দিচ্ছেন না। আপনি মোমোজিকে ভালোবেসেই রাখতে চাচ্ছেন না, শুধুমাত্র বৃদ্ধ বয়সের লাঠি হিসেবে তাকে নিজের কাছে রেখে দিতে চাচ্ছেন। গুরুজি এসব কথা শুনে একেবারেই ভেঙে পড়ে। গুরুজিকে এই অবস্থায় দেখে মালহারও সহ্য করতে পারছিল না। যতই মোমোজির জন্য একে অপরের বিপক্ষে লড়াই করুক, কিন্তু তারা কেউ কাউকেই দুঃখ দিতে চায় না। আজকের শুনানি এখানেই শেষ হয়। এরপর মালহার আমেরিকা যাওয়ার প্রস্তুতি নেয়। এজন্য মোমোজির পাসপোর্ট করতে হবে, তাই সে মোমোজিকে মুম্বাইয়ে নিয়ে যাওয়ার কথা বললে গুরুজি মোমোজিকে সাথে করে মুম্বাইয়ে আসে। মোমোজির পাসপোর্টের কাজ শেষ হয়। মালিকার আর কোর্টের ঝামেলা ভালো লাগে না। সে গুরুজিকে বলে, মালহারের জন্য আমি জব ছেড়ে দিচ্ছি। এই প্রথমবার মালহার তার স্বপ্ন পূরণ করার সুযোগ পেয়েছে। আপনার তো উচিত তার পাশে থাকা, কিন্তু আপনি এমন কেন করছেন? আপনি মোমোজিকে আপনার কাছে রেখে দিয়েছেন। আমি কখনোই কিছু বলিনি, কারণ আমি জানতাম ওখানেও অনেক বেশি ভালোবাসা পাচ্ছে। 3 মাসের মোমোজিকে ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হয়েছে, তারপরও মোমোজির ভালোর কথা চিন্তা করে আমি সহ্য করেছি। এখন আপনি কেন বুঝতে পারছেন না মোমোজি কেন তার মায়ের সাথে থাকতে পারবে না? আমি কি ভুল করেছি? আপনার কেন এমনটা মনে হয় আমি মা হওয়ার যোগ্য না? এই কথার উত্তর গুরুজির কাছে ছিল না। মালহার গুরুজিকে জিজ্ঞেস করে, আপনি ছোট থেকেই আমাকে ঘৃণা কেন করেন? আমি সাধারণ ছেলে, আপনার মতো হতে পারিনি, এতে আমার কি করার আছে? গুরুজি কিছুই বলে না, শুধু চুপ করে শোনে। গুরুজিরা মোমোজিকে রেখে বাড়িতে চলে যায়। মালহার মোমোজিকে নিয়ে পার্টিতে আসে, কিন্তু মালহার এবার মোমোজিকে একা ছাড়ে না। সে নিজেই বাচ্চাদের সাথে খেলা করে। তারা তিনজনে হ্যাপিলি পার্টি এনজয় করে। এরপর দিন মালহার জানতে পারে মোমোজিকে কোর্টে আনতে হবে। মোমোজি কোর্টে আসলে জজ একা তার সাথে কথা বলতে চায়। জজ তাকে জিজ্ঞেস করে সে কার সাথে থাকতে চায়। মোমোজি জজকে বলে, আমি যেটা চাই সেটা আপনি আমাকে দিতে পারবেন না। আমি ডিস্ট্রিক্ট কোর্টের জজ, আমি তো তোমার জন্য এতটুকু করতেই পারি। তুমি যেটাই চাইবে আমি সেটাই করব। বলো তুমি কি চাও? মোমোজি বলে, আমি দাদা দাদি আর বাবা মা সবার সাথেই থাকতে চাই। দিতে পারবেন? এরপর জজ এই কথাই সবার সামনে শুনতে চাইলে মোমোজি কিছুই বলতে পারে না আর খুব কান্না করে। মোমোজিকে কান্না করতে দেখে গুরুজি কষ্ট পায়। সে বলে, আমি যেন মোমোজিকে হারিয়ে না ফেলি এজন্য গেস করেছিলাম। আমি জানি ওরা যদি মোমোজিকে আমেরিকায় নিয়ে যায় মোমোজি আর কখনোই এখানে ফিরে আসবে না, তাই আমার সাথে তার আর কখনোই দেখা হবে না। সব কথা শুনে জজ তার সিদ্ধান্ত দেয় মোমোজি তার বাবা মায়ের সাথে থাকবে। জজ মালহারকে উদ্দেশ্য করে বলে সে যেন তার বাবা মায়ের ফিলিংস বোঝার চেষ্টা করে। এরপর মালহার আর মালিকা আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু মোমোজির মন খারাপ, কারণ সে তার দাদা দাদিকে ছেড়ে যেতে চায় না। তারা যখন এয়ারপোর্টে যায় তখন মোমোজিকে সেখানে খুঁজে পাচ্ছিল না। তারা সব জায়গায় খুঁজে বেড়ায়। এদিকে আমরা গুরুজিকে দেখতে পাই। মোমোজিকে হারিয়ে তাদের অনেক মন খারাপ। এরপর তারা দেখতে পায় মোমোজি দৌড়ে তাদের কাছে আসছে। তাকে মালহার আর মালিকা এনেছে। এটা দেখে গুরুজি হতবাক হয়ে যায়। মালহার গুরুজিকে বলে মোমোজি তাদের সাথে যাবে না, তাই সে লুকিয়েছিল, কিন্তু তাদেরকে কাজের জন্য আমেরিকায় যেতে হবে। গুরুজি এই কথা শুনে ইমোশনাল হয়ে যায়। সে মালহারকে প্রমিস করে মোমোজি আর একটু বড় হলে সে নিজেই তাকে আমেরিকায় পাঠাবে। সবাইকে একসাথে পেয়ে আজ গুরুজির ফ্যামিলি কমপ্লিট হয়েছে। সে এতেই খুশি।